السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ভেবে দেখো মনে মনে প্রেম করছ নবীর শানে, নইলে ঠেকবার হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসবার বসবার সুযোগ দিয়েছেন। এজন্য সেই মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি,
আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা আবারও করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা অবগত আছেন যে আমরা বিগত বেশ কিছু জুমা ধরে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বলে আসছি, আর তা হলো যেসব বিষয় নিয়ে আখিরাতে মানুষ আফসোস করবে সেই আফসোসের বিষয়গুলো সম্পর্কে। ইতিমধ্যে আপনাদেরকে এরকম 6টি বিষয়ের কথা বলা হয়েছে, যে বিষয়গুলোকে উল্লেখ করে করে আখিরাতে মানুষ বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আফসোস করতে থাকে। আজকে আরেকটা আফসোসের কথা আপনাদেরকে বলছি, যে বিষয়টার জন্য মানুষ আফসোস করবে। আখিরাতে কিছু মানুষ জান্নাতীদেরকে দেখে জাহান্নামীরা আফসোস করবে। তারা বলবে, যদি আমরা দুনিয়াতে ওই মানুষগুলোর সাথে থাকতাম। জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে দেখে, যদি আমরা দুনিয়াতে এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতাম। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে আখিরাতে আফসোস করে বলবে, হায়, যদি আমরা তাদের মতো হয়ে জীবনযাপন করতাম। এই আফসোসগুলোর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার ৭৩ নং আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লায়াকুলান্না কাআন লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদের কথা পবিত্র কোরআনের সূরা নিসার ৭৩ নং আয়াতে এভাবে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আর যদি আল্লাহ তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দান করেন, লায়াকুলান্না কাআন লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাহ, তাহলে তারা অবশ্যই বলতে থাকে, তাহলে তারা অবশ্যই তাদের এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়, আল্লাহর অনুগ্রহ পাওয়া ব্যক্তিদেরকে অপর শ্রেণীর মানুষগুলো দেখে দেখে বলতে থাকে। তারা বলে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা, হায়, যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে